আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 7 ট্রাভেল শুটিং, র্যাম ও শাটডাউন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমেই বলা হয়েছে ট্রাভেল শুটিং ট্রাভেল শুটিং কি? ট্রাভেল শুটিং হচ্ছে সমস্যা সমাধানের উৎস বা উৎপত্তি স্থল। তাহলে সমস্যার উৎপত্তি স্থল নির্ণয়। সো অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন, ট্রাভেল শুটিং হচ্ছে, আচ্ছা এখানে আমাদের বহুপদী কোশ্চেন, যেহেতু এখানে আরও অপশন রয়েছে, চলো পড়ে দেখি কি বলছে। সমস্যার উৎপত্তি হচ্ছে নির্ণয় প্রক্রিয়া, হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার উৎস নির্ণয় ও সমাধান, সফটওয়্যার সমস্যা নির্ণয়। সো অ্যান্সার হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? 1 ও 2 আছে কতে, অ্যান্সার হবে ক। পরবর্তী প্রশ্ন, ট্রাভেল শুটিং কথাটি কোনটির সাথে বা কোনটির জন্য প্রযোজ্য? ট্রাভেল শুটিং সাধারণত আমাদের হার্ডওয়্যারের জন্য প্রযোজ্য। অ্যান্সার হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্নে চলে যাব। 90 নম্বর প্রশ্নে বলা হয়েছে র্যাম। র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো এটাই ঠিক। এটা কি স্থায়ী মেমোরি নাকি অস্থায়ী মেমোরি? আমরা জানি এটা একটা অস্থায়ী মেমোরি। সো অ্যান্সার হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায় আছে? খতে আছে, অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্ন, র্যাম স্লটকে র্যামের স্লটকে কি দ্বারা পরিষ্কার করতে হয়? আমাদের র্যামের স্লটটা শক্ত একটা ব্রাশ, বা এই যে তুমি দাঁত ব্রাশ করে যেই ব্রাশ, সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করলেই হবে, বা রং তুলির যে ব্রাশ, এটা দিয়ে পরিষ্কার করা সম্ভব। র্যাম এর তথ্য মুছা যায় কখন? আচ্ছা মুছে যায় কখন? আচ্ছা তথ্য মুছে যায় হচ্ছে ফাইল হচ্ছে ক্লোজ করার পর, তারপর ফাইল হচ্ছে ডিলিট করার পর, কম্পিউটার বন্ধ করার পর, প্রোগ্রাম হচ্ছে আনস্টল করার পর। প্রথমত যখনই আমি কম্পিউটার বন্ধ করে দিব তখনই কিন্তু আমার তথ্যগুলো মুছে যাবে। সো অ্যান্সার হচ্ছে 3। 93 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে র্যামের কানেক্টর কি দিয়ে পরিষ্কার করতে হয়? র্যামটার কানেক্টর কি দিয়ে পরিষ্কার করি? এটা আমরা ইরেজার দিয়ে পরিষ্কার করি। অ্যান্সার হবে 2। পরবর্তী প্রশ্নে চলে যাব। বিপ বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটিতে সমস্যা হলে? আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, দেখো এটা অনেকবার বোর্ডে এসেছে। সো অ্যান্সার হচ্ছে বিপ বিপ সাউন্ড হয় র্যামে সমস্যা হলে। দেখবা কম্পিউটার থেকে অনেক সময় বিপ 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 এরকম একটা সাউন্ড হয়। সো তোমাকে বুঝতে হবে তোমার র্যামে প্রবলেম হয়েছে। ডিসপ্লে না আসলে সাধারণত কোনটি পরিবর্তন করতে হয়? ডিসপ্লে না আসলে আমাদের সাধারণত র্যাম পরিবর্তন করতে হবে, র্যামের সমস্যা। পরবর্তী প্রশ্ন, অধিকাংশ ক্ষেত্রে ডিসপ্লে আসে না কিসের সমস্যার কারণে? ডিসপ্লে না আসার কারণই হচ্ছে র্যামে সমস্যা হলে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। সো র্যামে হবে ক। তারপর পরবর্তী প্রশ্ন, 97 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? আচ্ছা মেমোরি স্লটে র্যাম থাকে, তাই না? র্যামকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলি না? সো অ্যান্সার র্যাম হবে। ওকে পরবর্তী প্রশ্ন, সিস্টেম ঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছুই দেখা যাচ্ছে না, এক্ষেত্রে সাধারণ ট্রাবল শুটিং হবে স্লট থেকে র্যাম সরিয়ে ইরেজার দিয়ে মুছে পরিষ্কার করা, ব্রাশ দিয়ে সরাসরি র্যামের স্লট পরিষ্কার করা, র্যাম ইনস্টল না করে সিস্টেম চালু করে বিপ বিপ সাউন্ড খেয়াল করা। অ্যান্সার সবগুলোই হবে, বোঝাই যাচ্ছে যে পরিষ্কার করতে হবে ইরেজার দিয়ে, র্যামের স্লট পরিষ্কার করতে হবে এবং দেখতে হবে যে র্যামটাকে সরিয়ে দেখতে হবে যে বিপ বিপ সাউন্ড করে কিনা। যে বিপ বিপ সাউন্ড না করে তাহলে বোঝা যাবে যে র্যামেই প্রবলেম আছে, র্যাম দিলে যেহেতু বিপ বিপ সাউন্ড করছে। সো অ্যান্সার 1 2 3 4 সবগুলো হবে। পরবর্তী প্রশ্ন, একটা উদ্দীপক রয়েছে, আমরা উদ্দীপকটা পড়বো এখন। উদ্দীপকে বলা আছে শাফকাত তার কম্পিউটার চালু করতে গিয়ে দেখলো যে সিস্টেম ঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না। উক্ত কম্পিউটারে কিসের প্রবলেম? আচ্ছা কিছু দেখা যাচ্ছে না মানে র্যামের সমস্যা। সো অ্যান্সার হবে র্যাম। পরবর্তী প্রশ্ন, উপরোক্ত বা কোনরূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার শাটডাউন হওয়ার কারণ কি? আচ্ছা এটা হচ্ছে ত্রুটিপূর্ণ আইসি থাকার কারণে অনেক সময় কম্পিউটার অটো শাটডাউন হয়ে যায় এবং কোনো গরম বাহির থেকে বোঝা যায় না। সো এটা হচ্ছে ত্রুটিপূর্ণ আইসি। পরে আরেকটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ে আমরা প্রশ্নটা পড়ব। জনাব ওয়াই তার কম্পিউটারে কোনোরূপ উত্তক্ত হওয়া ছাড়াই কয়েক মিনিট পর পর শাটডাউন হয়, মানে তার কম্পিউটার উত্তক্ত হচ্ছে না বাট তারপরও বন্ধ হয়ে যাচ্ছে, শাটডাউন নিয়ে নিচ্ছে। তার কারণটা কি? চলো আমরা একটু দেখে আসি। প্রশ্ন 101 নম্বর প্রশ্নে বলা হয়েছে জনাব ওয়াই কেন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? তার কারণ তার ক্যাপাসিটরের সমস্যা থাকার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে তার। আচ্ছা এরপরে বলা হয়েছে এই সমস্যা বা এর সমস্যা সমাধান কি করা উচিত? মাদারবোর্ড পরীক্ষা করা, অতিরিক্ত তাপ উৎপন্ন করছে কিনা, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই সংযোগ পরীক্ষা করা। প্রথমত পাওয়ার সাপ্লাই সংযোগ আমাদের
না দেখলেও হবে, যেহেতু আমাদের এখানে উত্তক্ত হয়ে যাচ্ছে, মানে তাপ উৎপন্ন করছে কিনা সেটাই আমাদের প্রথমে দেখার বিষয় এবং মাদারবোর্ড পরীক্ষা করে দেখতে হবে। অ্যান্সার হচ্ছে